ছয়টা মোকদ্দমায় জাজমেন্ট দিয়েছে, তার মধ্যে দর্শনের মোকদ্দমা আছে আর যৌতুক বিরোধী আইনের মোকদ্দমা আছে। তো আমি একটা একটা করে বলি। শিশু 59-23 এই মোকদ্দমায় বাদে হলো শিউলি বেগম, নাম হলো টেবিল চর, জাম হলো সদর। আর আসামি হলো সাজমুল। এই সাজমুল প্রতিবন্ধী একটা মেয়ে সোয়াদকে জোরপূর্বক দায়কে নিয়ে বাড়ির পাশে নিয়ে যায় দর্শন করছে। আমরা এই মোকদ্দমায় রাষ্ট্রপক্ষ 8 জন সাক্ষী দিই। 8 জন সাক্ষী দিয়ে মোকদ্দমা প্রমাণ করতে সক্ষম হয় বিদায় বিজ্ঞ আদালত প্রমাণিত হয়। বিজ্ঞ আদালত জনাব আব্দুর রহিম সাহেব এই আসামিকে দোষী সাব্যস্ত করে, যেহেতু সে শিশু, তার 10 বছরের আটক আদেশ করতে পারে। বর্তমানে শিশু হাজত আছে। আর একটা মোকদ্দমা আছে দমন 431-12, এটা বাদে হইল বিলকিস বেগম, আসামি হইল সানোয়ার হোসেন। এটা জামুল সদর মোকদ্দমা হতে পারে। এই সানোয়ার হোসেন বিলকিস বেগমকে বাড়ির থেকে তাকে নিয়ে যাইয়ে অপহরণ করে এবং ওই বিলকিস বেগমকে জোরপূর্বক দর্শন করে। এটা ছিল 25/4/2012 সালের মোকদ্দমা। এটা জামুল সদর থানা মোকদ্দমা। এই মোকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ 8 জন সাক্ষী দিই। 8 জন সাক্ষী দিয়ে মোকদ্দমা রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে সক্ষম হয় বিদায় মাননীয় ট্রাইব্যুনাল আজকে জানাব আব্দুর রহিম সাহেব মোকদ্দমা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে আসামি সানোয়ার হোসেনকে নারী ও শিশু দমন আইনের ধারা মোতাবেক যাবজ্জীবনের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা এবং অপরটায় দর্শন করেছে বিদায় 9-1 ধারায় মোতাবেক তাকে আবার যারা যাবজ্জীবন কারাদণ্ডের দাঁড় দেওয়া হয়েছে এবং 3 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হতে তারা এটা বুঝতে অনেক সময় অসুবিধা হোক। বিজ্ঞ আদালত তার রায় বলেছেন একটার পর একটা জাজমেন্টগুলো চলবে, একটার পর একটা জাজমেন্টগুলো চলবে। এটা মোকদ্দমা 431 আরেকটা মোকদ্দমা ছিল আপনার দমন 159/2025। 159/2025 থেকে 3টা মোকদ্দমার উদ্ভব। এই মোকদ্দমার মধ্যে আসামি হইল মিন্টু, মুখলেস এবং মুমিন। মিন্টু হইল নাবালক, অর্থাৎ মিন্টুর বয়স 16-18 নিচে, যার জন্য তাকে মাইনর হিসেবে ট্রিটমেন্ট করা হয়েছে। এই মোকদ্দমা বাদী ছিল সুজা মিয়া, আর ভিকটিম ছিল সুজা মিয়া ছিল ভিকটিমকে অপহরণ করছে। অপহরণ নিয়ে যে তারা জোরপূর্বক দর্শন করছে। দর্শন করার পরে তদন্তের কর্মকর্তা এদের বিরুদ্ধে চার্জশিটে একজন হলো মুখলেস, আরেকজন হলো মুমিন। মুখলেস এবং মুমিনকে 7 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ড এবং 9-1 ধারা মোতাবেক যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং তাদের প্রত্যেককে 3 লক্ষ টাকা জরিমানা আদেশ করা হয়। এবং মিন্টু হলো দোষীপক্ষ, অর্থাৎ নাবালক, যেটা অর্থাৎ 16 বছরের নিচে তার বয়স ছিল, তাকে দোষী সাব্যস্ত করে 10 বছরে আটক আদেশ দেওয়া হয়। এগুলো 4টে। এখানে মোকদ্দমা হলো 74-25 একটা মামলা, 117-25 একটা মামলা, 159-25 একটা মামলা। মামলাগুলো সেপারেট হয়েছে। আরেকটা মোকদ্দমা হলো দমন 311/2016। এই মোকদ্দমায় আমরা রাষ্ট্রপক্ষ 7 জন সাক্ষী দিই। 7 জন সাক্ষী বাদী ছিল মোতালেব আর আজির রহমান। এই মোকদ্দমা তার স্ত্রীর নিকট 1 লক্ষ টাকা যৌতুক দাবি করে এবং স্ত্রীকে মারপিট করতে পারে থেকে তারা দেয় বিদায়। বিজ্ঞ আদালত আব্দুর রহিম সাহেব আসামিকে দোষী সাব্যস্ত করে 2 বছরের সশ্রম কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা জরিমানা আদেশ দিয়েছে। 1 লক্ষ টাকা ভিকটিম প্রাপ্ত হতো। আজকে ছিল এই 6টা মোকদ্দমা মূলত জাজমেন্ট। ধন্যবাদ। আসামি পলাতক আছে, কয়েকটি পলাতক আছে, 2টা মামলায় আসামি পলাতক আছে। মোট আসামি হলো একটা মামলায় হলো 1 জন, আরেকটা মামলায় হলো 1 জন 2 জন, আর একটা মামলায় হলো 3 জন 5 জন আর 6 জন। 6 জন এখন 4 জন কত 2 জন পাই যাচ্ছে।